আমরা 12ই ফেব্রুয়ারি সোমবার নিফটি ফিফটি কী হতে পারে সে বিষয়ে একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে আমরা দেখে নেব গতকাল কী মুভ হয়েছিল মার্কেটে এবং আমাদের মার্কেট প্রেডিকশন কীরকম দিয়েছিলাম সে বিষয়ে একটু আলোচনা করে নেব। আমরা দেখি শুক্রবার লাস্ট ট্রেডিং সেশন মার্কেট ওপেনিং হয়েছিল, ফ্ল্যাট ওপেনিং দিয়েছিল। ফ্ল্যাট ওপেনিংয়ের পর মার্কেট ঠিক সেখান থেকে একটা রিজেকশন দেখা দেয়। রিজেকশন এসে 21,633 একটা সাপোর্ট নেয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম কি মার্কেট এই যে জোনটা 21,818 এই যে জোনটা সেটা একটা সাপ্লাই জোন হিসাবে কাজ করবে আমাদের কাছে। যে কোনো এই মোমেন্ট থেকে যদি রিজেকশন আসে আমরা ইজিলি এখান থেকে সেল করতে পারবো। এবং আমরা বলেছিলাম এখানে টার্গেট কত দেবো এবং এখান থেকে কোন মোমেন্টে আমরা বাই করতে পারবো। তো সেই হিসাবে মার্কেট এখানে ডাউন হয়। আমি বারবার বলেছিলাম এখানে কি আমি ডাইরেক্টলি এখানে এসে বাই করে ফেলবো। আমি বলেছিলাম এখানে যদি কোনো রকম মার্কেট এসে ডবল বটম তৈরি করে তবে এখান থেকে একটা বাইং পাওয়া যাবে, মার্কেট এখান থেকে একটা মুভ পাওয়া যাবে। তো আমরা যদি 5 মিনিটের ক্যান্ডেল স্টিক দেখি তো আমরা ক্লিয়ারলি অবজার্ভ করতে পারবো। দেখুন যে ঠিক মার্কেট এই জায়গায় ফার্স্ট 21,634 এই লেভেলে এসে মুভ দেয়, এগেন বটম বানায়, দেন মার্কেটে একটা মুভমেন্ট শুরু হয়। তবে একটা ডাব্লু প্যাটার্ন বা একটা ডবল বটম প্যাটার্ন তৈরি করে মার্কেট ধীরে ধীরে উপর দিয়ে গেছে। তো সেই অনুযায়ী আমাদের মার্কেট অ্যানালাইসিস ঠিক ছিল এবং যারা এখানে এন্ট্রি নিয়েছিল তারা আশা করি মার্কেটে কিছু প্রফিট গেন করেছিল। তো আসা যাক আমাদের নেক্সট সোমবার মার্কেট কি হতে পারে, নিফটি ফিফটি কী মুভ দিতে পারে সে বিষয়ে আলোচনা করার। তো মার্কেট যে জোনগুলো টেনেছিলাম সেই জোন থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। মার্কেটের 21,800 থেকে 21,820 এই যে জোনটা রয়েছে এটা এখনও পর্যন্ত একটা সাপ্লাই জোন হিসাবে আমাদের কাছে আছে। তো মার্কেট যদি এই জোনের কাছাকাছি এসে রিজেকশন দেয় তো এখনও পর্যন্ত ডাউন মুভমেন্ট আমরা আশা করতে পারি। কিন্তু যেহেতু এখানে একটা বাইং তৈরি হয়েছে, বাইং এসেছে, নতুন বায়ার্স এন্ট্রি নিয়েছে, মার্কেটকে ধীরে ধীরে উপর দিকে নিয়ে যেতে শুরু করেছে। তো মার্কেট নিচের দিকে এলেও ঠিক এই পজিশনে একটা সাপোর্ট বানিয়ে মার্কেট এগেন উপর দিকে যেতে পারে। তো আমরা 21,820 যদি ভেঙে ফেলে এই একটা রেজিস্ট্যান্স যেটা ফেস করবে সেটা যদি ভেঙে ফেলে তো আমরা ইজিলি এখানে একটা বাই করতে পারবো। কিন্তু আমাদেরকে দেখতে হবে আমাদের রিসেন্ট রেজিস্ট্যান্সে এই ট্রেন লাইনটা বারবার মার্কেট এই ট্রেন লাইনটাকে রিজেকশন নিয়ে নিচে নেমেছে। ফার্স্ট টাইম 2 ফেব্রুয়ারি এখান থেকে রিজেকশন নিয়ে নিচে নেমে এসেছে, 7 ফেব্রুয়ারি এখান থেকে রিজেকশন নিয়ে নিচে নেমে এসেছে এবং 8 ফেব্রুয়ারি এখান থেকে রিজেকশন নিয়ে নিচে নেমে এসেছে। সো আমরা যদি 814 কি 820 এই লেভেলটা যদি ভেঙে দেয় মার্কেট কাল, তো আমরা একটা ছোট টার্গেট পেতে পারি 21,900 প্লাস, একটা ছোটো টার্গেট হতে পারে। কিন্তু যদি ট্রেন লাইনটা ব্রেকআউট করে তখন আমরা ইজিলি এখানে বাই করতে পারবো। কিন্তু ট্রেন লাইন থেকে যদি রিজেকশন আসে তবে কি না সেল করা যাবে? আমার মনে হয় না এখান থেকে কোনো সেলিং আসতে পারে। যদি সেলিং আসে তো এখানে হোল্ড করবে মার্কেট 21,820 উপরে সাপোর্ট নিয়ে এগেন মার্কেট উপর দিকে মুভ দিতে পারে। তো আমরা নেক্সট দিন খুব সাবধানে ট্রেড করতে হবে, কারণ খুব সামনে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আছে। আমি আগের দিনে বলেছিলাম মার্কেট এই রেঞ্জের মধ্যে থাকতে পারে, এই রেঞ্জের মধ্যেই ছিল। কাল যদি এই মার্কেট থেকে বের হয় তো আমরা একটা পজিটিভ মুভ দেখতে পারি। আর যদি ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে হয়তো এই জোনের মধ্যেও থাকতে পারে। আশা করি কালকে একটা গ্যাপ আপ দেবে, 820 উপরে মার্কেট খুলবে। মার্কেট খুলে এই জোনটাকে ভাঙার চেষ্টা করবে, যদি না ভাঙে
এগেন রিট্রেসমেন্ট নিয়ে আবার চেষ্টা করতে পারেন। তো আশা করি আমার আমি যে অ্যানালাইসিস করলাম সেটা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং পরবর্তী অ্যানালাইসিসের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।